আল্লাহ পাক মাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছেন। এই দুনিয়াতে একজন সাহাবা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সবথেকে বেশি ভালোবাসবো কাকে? মায়ের কথা, বাপের কথা? আমার নবী সর্বপ্রথম মায়ের কথা বললেন, আবার প্রশ্ন করলেন, আবার মায়ের কথা বললেন, আবার প্রশ্ন করলেন, আবার মায়ের কথা বললেন। টোটাল তিনবার মায়ের কথা বলেন। তারপরে চতুর্থবার বাপের কথা। একবার বাপের কথা বলেছেন, কিন্তু আমরা তুলে ধরবো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, আমরা এটা সবাই জানি। এবং তার সত্ত্বেও আমরা তুলে ধরবো মায়ের সম্মান বেশি না বাবার সম্মান বেশি, এটা একটা ঝগড়ার গজল। এবং এর মধ্যে কিছু কথা রয়েছে, হাসি পাবে, কিন্তু খারাপ ভাববে না। শেষ পর্যন্ত শোনালো। বাচ্চারা একটু তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। দাদা এই সমস্যা রাখো। আচ্ছা, গজলটা গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি। বলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? সব খুলে বললো, আমি বুঝতে পারি। তুমি আরেকবার বলো। আমি একটা কথা বলবো, বলো। বেশি লেট করে লাভ নেই, হাবিব ভাই বসে আছে। শোনো, অসুবিধা নেই, হাবিব ভাই পাশের এলাকার ছেলে, এখন সারা রাত থাকবে। তুমি বলো। আমি কি বলছি, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে, আমি সব বলে দিয়েছি। ওই বিষয়ে আমি আর কিছু বলবো না। তবেও আমি আরো অন্যদিকে একটা প্রশ্ন করি তোমাকে। বলে মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, তুমি মানো, তুমিও মানো। কিন্তু আমার সাদা মনে কাদা নেই, ছোট মনে একটা প্রশ্ন জাগে মাঝে মধ্যে। মাকে আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিয়েছে, কিন্তু একটা জিনিস কোনোদিন ভেবেছো, মা থেকে সবসময় বাপ বড় হয় সব দিক থেকে, লম্বায় বড়, বয়সে বড়। যদি মা বড় হয়, তাহলে বাপ লম্বায় বড়, বয়সে বড় কেন হয়? তুমি বলছো মা বাপের থেকে লম্বায় বড় হয়, এটা তো একটা প্রশ্ন। আমি বলছি, এর উত্তরটা দিচ্ছি। তুমি বলছো মা বাপ মায়ের থেকে লম্বায় বড় হয় এবং বয়সও বড় হয়। কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? এখন বর্তমানে ওইটা হয় না, আগে কি হতো জানি না, কিন্তু এখন হয় না বলা যাবে না, হয়। ওই কারোর যদি ইন্টু ব্যাপার থাকে, তখন না দিলে তো বাপ না যদি দেয় ওটা নিয়ে পালাবে। আমার কাকার যদি ছেলে বিয়ে, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার কাকার যারা ওনার ছেলে 25 বছরের ছেলে বিয়ে হবে, তো 30 বছরের একটা মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে। বাপ যদি জেনে শুনে দেয়, এলাকার লোক কি বলবে? হ্যাগো এই ভাই বা দাদা, তুমি কি মাল মোটা পেয়েছো, টাকা মোটা পেয়েছো যে মেয়ে সেই ছেলে থেকে মেয়ে বড়? এরকম হয়? কেউ দেবে না। তোমার ছেলে যদি বিয়ে দাও, 25 বছরের ছেলে 30 বছরের মেয়ের সঙ্গে দেবে? কোনোদিন দেবে না। প্রথম 4বার 5বার দেখতে যাবে। তবে তুমি একটা কথা আমি বলি, তুমি সুরে বলো, আমি তোমার সুরে। ঠিক আছে, শোনো বলো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলছে পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি করেছে। তাহলে কি বাপ আগে এলো না? বাপ আগে এসেছে, কিন্তু মাকে বেশি সম্মান দিয়েছেন আল্লাহ পাক। শোনো, তোমারই বাবা হলো জিন্দা কাবা, তোমারই বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা করলো সবার পিতা আদম, তারপরে মা বাবাকে করিল সৃজন। তোমারই বাবা। আচ্ছা হুযায়ফা, দাদা একটু ইকোটা কমিয়ে দিন। তুমি যে বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। একটা কথা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে, ফালতু উল্টো পাল্টা প্রশ্ন করলে হবে না। আমি এটা উল্টো পাল্টা। তুমি মায়েদের কাজ রান্না করা, মায়েদের কাজ বাচ্চা কাচ্চা সামলানো, মায়েদের তুমি মায়েদের বলো না যাও ওই সোনাখালী বা ক্যানিং এ গিয়ে ভ্যান চালাও, পারবে? হবে না। তুমি বলো গাছে ওঠো, পারবে? হবে না। যেটা হবে না সেটা তুমি দাদাকে বলছো একটু ইকো কমিয়ে দাও, কমিয়ে দিচ্ছে, আর একটু বেশ বাড়িয়ে দাও, বেরিয়ে দিচ্ছে, এইটা করো ওটা করে দিচ্ছে। কিন্তু তোমার একটা মায়েদের বলো যে মা গো একটুখানি বেশ বাড়িয়ে দাও, এই এমন বেশ বাড়াবে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যাবে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো দেখি। বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে। হুযায়ফা শুনে রাখো, বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও, ইকো বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না।
কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস কোনটা ট্রিপল কি আছে সব বাড়িয়ে দেবে। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে, সামান্য ইগো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি, দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, সুরেই বলবো তো, শোনো আজকাল খালি উল্টো শোনো শোনো। কত যাতনা সহিল করবে তোমার ঘরে, কত যাতনা সহিল করবে তোমার ঘরে, রক্ত মাংস খেয়ে বাঁচি মায়ের উদরে, স্নেহময় ভাজে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল, हो जाएगा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, हो जाएगा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্নাম, মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছবে না। মায়ের মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খেয়ে মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা এই দুনিয়াতে জন্ম দিয়েছে, মা সবকিছু করে। অবশ্যই তোমার মা, আমি আরেকটা প্রশ্ন করি, তোমার মা খাইয়ে পরিয়েছে তোমাকে এত বড় করে তুললো, তোমার মা খাইয়ে পরিয়ে এত বড় করে যে তুললো, তোমার বাপ যদি বাজারহাট না করে দিত, তোমার মা কি শুধু পানি খেয়ে মানুষ করে দিত? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই নির্দেশখালী বাজারে যাও, শিমুলতলা না কি বলে, কলতলাতে যাও, ক্যানিং এ যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাও। হোটেলে গিয়ে বলে আমার আব্বা পাঠিয়েছে, আমার মা পাঠিয়েছে, দিয়ে দাও, দিয়ে দেবে। কেন ফ্রি খেতে যাবো কেন? আমার মায়েদের কাছে টাকা নেই? ওই তাহলে তোমার আব্বার কাছে চুরি করতে হবে। চুরি করতে যাবে কেন? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। উল্টো পাল্টা কথা। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলি, তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছো, জানো আমাদেরও মাদ্রাসায় মোটামুটি একটা দুটা আছে। এই দুনিয়াতে একটা এতিম ছেলে যারা বাপ নেই যাদের, তাদের কত কষ্ট জানো? আর একটা প্রশ্ন করি, তোমার মায়েদেরই প্রশ্ন করবে কোনোদিন যে বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়েরা ঘরে থাকতে কত অসুবিধা হয় জানো? বাপ না হলে কোনো জায়গায় সুখ নেই। হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট করে মা নানির বাড়ি চলে যাবে। তুমি এমনি মানবে না, শোনো তাহলে, ওই যার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা, ঠিক বলি? ঠিক আছে, তুমি কি বিনা বাপে এসছো? না, হেলিকপ্টার। বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে। শোনো, ওই যার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, আর খেটে খেটে শুধু মা খাওয়ায় মা পড়ায়, যারা দিন মজুরি কাজ করে, টেনে বাসে হকারি করে, যারা কষ্ট করে ছেলে মানুষ করে, তাদের জিজ্ঞেস করবে বাপ হতে গেলে কত কষ্ট। শোনো, ওই কেটে কেটে বাবা মাতার গাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে, আর পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া কাহার আজাদ, পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া কাহার আজাদ, পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার, বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা, আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না, তোমারই বাবা। তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়ের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, ফিতরা যাকাত কত কি দিচ্ছ, ইবাদত করছো, কেন করছো বলো? কেন? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। এটাই আমরা তো আর কেউ জাহান্নামে যেতে চাইবো না। কেন? মাইক্রোওয়েভ সিস্টেম না তো, জাহান্নামে একবার ঢোকালে শুধু গুড়গুড় করে আওয়াজ হবে, ব্যাস এই আশা। আল্লাহ যদি ভালোবেসে জান্নাতে দেয়, আল্লাহ রাজি হয়ে যায়, নবী রাজি হয়ে যায়, ব্যাস এই কথা। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? কোথায় আছে?
এবারে 8টা জান্নাত কোন জান্নাতে আল্লাহ আমাকে দেবে, আমাকে কি বলে দেবে যে হুজাইফা তোমাকে এই জান্নাতে দেবো? শোনো হুজাইফা, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলাতে কি হয়েছে? বলে কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? শোনো, মায়ের কদমের তলায় যদি জান্নাত হয়, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে? প্রমাণ দেবো। আচ্ছা ঠিক আছে, আমি ওটা তোমার পরে উত্তর দিচ্ছি, এই ছন্দটা শোনো। আচ্ছা বলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, ও মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, অর্থটাও দুধের দেনা সোজা যাবে না দুনিয়ায়। মা যদি বদদুয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদুয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতের পরে তো কেউ জান্নাতে যেতে চাইবে না, সবাই জান্নাতে যেতে চাইবে। আমার ভাইয়েরা কি করবে একটু দেখবো, এটা একটু আমাকে আওয়াজ দাও কমসে কম, এর সাথে একটুখানি নারে তাকবীর। আসতে দিচ্ছে, তার মানে মনে করছে হেরে, একটু জোরে দাও, আমি জিতবো, টেনশন নেই। নারে তাকবীর। এবারে ঠিক আছে, শোনো, তুমি বলে মায়ের পায়ের তলে জান্নাত, ওই কারণে আর এরপর কিছু নেই। তাহলে শোনো, তোমার তুমি যে হাসছো, তোমার হাসিটা কেন বন্ধ হয়েছে? শোনো, ওই পিতা আদমের পাঁচের হতে মা হাওয়াকে বানায়। শোনো ভালো করে, ওই পিতা আদমের পাঁচের হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আর ও কালাম ভাই, ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আমার বাপের জান্নাত আর তোর মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায়। হ্যাঁ ঠিক বলেছি কি? ঠিক আছে বলো। আর শুনবে, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপকে জিনিস জিজ্ঞেস কর এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত মানে ওনার মা, মানে দাদি। দাদি? তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা মেয়ে। তাহলে তাহলে তো সেই মায়ের দিকে চলে যাচ্ছে না? মায়ের দিকে তো কি হয়েছে? দাদি কি জানাবে? দাদিটা যদি মেয়ে হয়, আর তোমার দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো কোথায়? দাদির সঙ্গে যদি তোমার দাদার বিয়ে না হতো, অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো, দাদি হতো। তারপরে কি? তুমি যদি বলো তারপরে কি, ওনার মা, আমি বলবো তার বাপ, তার মা, তার বাপ, এই করতে করতে শুধু আজকের এই লেবু খালির অনুষ্ঠান না, সারা জীবন অনুষ্ঠানে যদি তার বাপ তার মা বলতে থাকি, জীবন ভর শেষ হবে। তার বাপ তার মা, 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 সে কেন পিড়ির হয়ে আসছে। মা হাওয়া পিতা আদম থেকে শুরু, তারপরে সব শেষে মা হাওয়া, তারপরে মা হওয়ার পরে কি পিতা আদম, তারপরে পিতা আদমের পরে তোমার হাড়িতে কপ্পুর শেষ, কপ্পুর বের করবো? বলো না, আজকে আর কপ্পুর বের করবো না, হাবিব ভাই বসে আছে অনেকক্ষণ। শোনো বলো। ও হুজাইফা, আমার মনে হয়, ও হুজাইফা, আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না।
আমি মায়ের বলবো তুমি আব্বার বলবে, আমি মায়ের বলবো তুমি আব্বার বলবে, সারা রাত পার হয়ে যাবে। শোনো ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না, বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। তাই নিয়ে এসো, আব্বা মা দুজনকে লাগবে, শুধু মা মা করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। চেয়ারও তো ফাঁকা নেই যে ফাঁকা চেয়ারে বসে বলবো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও জানা ও কালাম, করবে মেঘান কদর করো দুজো নারী সমান। হাদিস ও কোরআন মানি বাবা দেবে তার প্রমাণ জিন্দা বাবা। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, প্রথম খোদা করলো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। পরে মহাকে করিল সিজদ, হাদিস ও কোরআন মানি বাবা। শেষ করি ও গো ইউসুফ দাদা। এই গজলের উদ্দেশ্য আমি